হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সাই বাবার কৃপায় সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এখন থেকে আমার ব্লগটা আমি চালু করছি। তোমরা আমার সঙ্গে থাকো, সারাদিন কী করি না করি সব তোমাদের দেখাবো। বন্ধুরা, আজকে চলে আসছি বর্মশাইকে নিয়ে মালদা স্টেশন। মাছ কিনতে যাচ্ছি আমরা। দেখো বর্মশাই বাইকটা ওখানে রেখে আসছে, বাইরে পার্কিং করার জায়গা নেই। চলে আসছি মাছ বাজারে। দেখো তোমরা কি কি মাছ আছে তোমাদের দেখাচ্ছে। যে পম্পলেট মাছ অনেক ছিল, দাম অনেক ছিল মাছের। মাছ কিনা যাচ্ছিল না, এত দাম আছে মাছের। বর্মশাই নিচে কি কি মাছ তোমাদের বাড়িয়ে দেখাবো। দেখো বন্ধু, লোকে মাছ আর দেখো ইলিশ মাছ আছে এখানে সাইডে। অনেক ইলিশ মাছ খাওয়ার মন করছিল, কিন্তু ইলিশ মাছের অনেক দাম, 1500 টাকা। কাঁকড়া দেখো, এই যে সাইড দিয়ে সব কাঁকড়া নিয়ে বসে আছে। এই দেখো ইলিশ আমরা চলে যাচ্ছে এদিকে। রুই মাছ পাওয়া যায়, একটা দোকানে পাওয়া যায়। দেখো পাশে দেখো লোকে মাছ। এদিকে চলে আসছি রুই মাছ, কাতলা মাছ এই দোকানে পাওয়া যায়। এখান থেকে আমরা নেব। আর পাশে দেখো সব জায়গায় মাছের দোকান। চলে যাচ্ছি আমরা ওখানে একটা লাস্টের দোকানে, একটা রুই মাছ পাওয়া যায়, কাতলা মাছ। ওই দোকান থেকে দেখি কী মাছ আছে নেব। এই যে বর্মশাই আমি চলে আসছি, সকালে নাস্তা হয়নি, তো ওখান থেকে আমরা নাস্তা করে নেবো দুজনে। এই যে বৃষ্টি পড়ছিল, আমি আর বর্মশাই দাঁড়ায় পড়লাম রাস্তায় একটা দোকানের পাশে। তো অনেকটা জোরেই বৃষ্টি হচ্ছিল। আমরা বাড়ির দিকে আসছিলাম, তখনই বৃষ্টিটা। সকালবেলা উঠে চলে গেছিলাম মালদা স্টেশনে। ঘরে মাছ ছিল না, দেখো মাছ নিয়ে আসছি, চিংড়ি নিয়ে আসছি, পমপ্লেট। আর এটা আছে দেশি মুরগির মাংস, লোটে মাছ। আর এই যে রুই মাছ নিয়ে আসছি। তো এখন রান্না হবে, শুধু দেশি মুরগির মাংসটা রান্না হবে। তিশা খাসির মাংসটা তেমন খেতে চায় না, প্রায় রবিবারে খাসির মাংস হয়। তো আজকে বললাম দেশি মুরগির মাংস নিয়ে যাবে, আসো। তো আমিও গেছিলাম, সব মাছ টাছ নিয়ে আসছি। চলো বন্ধুরা, মাংস সব তৈরি করি, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। গুছাই চলে আসছি রান্না করতে। দেখো এই যে আলু কেটে নিলাম, আর এটার মধ্যে সব দিয়ে একসঙ্গে মশলাটা পিষেছি। এটা আছে রসুন, আদা আর কয়েক পিস কাজু বাদাম দিয়ে এটা পেটে নিলাম। কড়াই বসানো গেছে, আমি এবার আলুটা ভেজে নিই। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জিরে, জিরের পেস্টটা দিয়ে দিই। পেস্টটা রান্না হয়ে গেছে, আমি এবার এই যে রসুন আদা দিয়ে দিই। এবার আমি লঙ্কা জিরে ধনে গরম মশলা দিয়ে দিয়েছি, এটা দিয়ে দিচ্ছি।
মশলাটাকে ভালো করে কষাই নিই। এবার মশলা কষা হয়ে গেছে, আমি এবার মাংসটা দিয়ে দিচ্ছি। আমাদের বাড়ি মাংস হলে আর কিছু লাগে না, শুধু মাংসই হবে। অনেক কিছু রান্না করলে কেউ খাবে না, শুধু মাংস ভাত করলে বাস। আমার গরমাকে একদম খেতে বুঝতে পারে না, আমাদের এখন আদত হয়ে গেছে শুধু মাংস দিয়ে ভাত খাবার। এই যে বন্ধুরা দেখো রান্না কমপ্লিট হয়ে গেল। এই যে মাংস ভাত হয়ে গেছে, এখন কিচেন পরিষ্কার করে আবার স্নান করবো, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। বন্ধুরা এই যে টান টান করে দেখো খেতে বসে গেছে। আমরা ধরে দেখালাম শুধু মাংসই হয় এবারে, মাংসটা ভালোই হয়েছে, শুধু মাংস দিয়ে ভাত। আর আমার বরমাসাই অনেক কিছু খেতে বুঝতে পারে না, খালি মাংস ভাত হলে হয়ে গেল, একটা ডাল হলে আর ভাজা হলে হয়ে গেল, এভাবে চলছে আমাদের। চলে আসো কে কে, মাংস অনেক সুন্দর হয়েছে, চলে আসো। যার যার বোম্বে বাড়ি সে তাড়াতাড়ি করে চলে আসো, আর কলকাতাতে তোমরা আসতে পারবে না। আমরা আসছি, আমি আর তৃষা 5 নম্বরে একটু দরকার আছে, কেনাকাটা করতে পেরেছি তাই চলে আসছি। তৃষা দুটো প্যান্ট নিলাম আর দোকান থেকে, বরমাসা দুটো প্যান্ট নিতে হবে। বন্ধুরা এই দেখো আমরা রাত্রি খাওয়া দাওয়া করছি, রুটি আর মাংস। আমি খাচ্ছি আটার রুটি আর তৃষা খাচ্ছে চালের রুটি। এখন আর কেউ ভাত খাচ্ছে না, বরমশার খাওয়া হয়ে গেছে, ও একটা চালের রুটি খেয়ে নিয়েছে, আর আমি দেখো দুটো রুটি নিলাম। তৃষা একটা চালের রুটি তো এত বড়, একটাই খেলে পেট ভরে যায়, তো আমাকে চালের রুটি খাওয়ার নেই, তো আমি এই যে দুটো রুটি খাচ্ছি। তো চলো আবার পরে কথা হবে। বন্ধুরা চলে এসছি, দেখো সব রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি কালকে সোমবার, আজকে সব সাবান দিয়ে কিচেন টিচেন ধুয়ে আসি, রোজই ধুই, তো আজকে একটু বেশি করে ধুতে হয়, তার মানে কালকে সোমবার। মাঝে মাঝে যদি আমার গ্যাস ট্যাস পরিষ্কার থাকে তাহলে আমি এমনি কাপড় দিয়ে মুছে নিয়ে নিই, তো আজকে তা ওরকম করলে হবে না, আজকে মাংস রান্না হয়েছে। তো কিচেন আমি পুরো সাবান দিয়ে ধুয়ে বাসন ফাসন যা ছিল সব মেজে টেজে এখন এসে বসলাম। তো রাত অনেকটা হয়ে গেছে, 11টা বেজে গেছে, আর কালকে তৃষার কালকের থেকে এক্সাম চালু হচ্ছে। তো আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর আমার পাশে থেকো। আবার দেখাবে কাল কোনো নতুন ভিডিও নিয়ে। চলো টাটা, গুড নাইট।